আমরা এই এক অরাজক দেশে বসবাস করতেছি। সত্যি এ দেশের কোনো মা বাপ নাই। কি আছে এই দেশে? নেই কোনো পলিটিক্যাল স্টেবিলিটি, নেই কোনো ইকোনমিক্যাল স্টেবিলিটি, নেই কোনো এডুকেশনাল স্টেবিলিটি। পড়ালেখা যে কোন স্তরে চলে গেছে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এদেশের যারা উচ্চপদস্থ অবস্থানে আছে তাদের। আপনি চিন্তা করুন, এই দেশে আপনার জীবনের কি এক মিনিটের কোনো নিরাপত্তা আছে? যে কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ হতে পারে, আপনি হতাহতের শিকার হতে পারেন। যে ফান্ডামেন্টাল রাইটসের কথা আমরা বলি, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এর কোনো বালাই কি দেশে আছে? আমরা কি দেখতে পাচ্ছি? এই যে মাইলস্টোন ট্র্যাজেডিতে ঘটে গেল, এর সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ এয়ারফোর্সকে নিতে হবে। বাংলাদেশ এয়ারফোর্স ছিল একটা আস্থার জায়গা। আমরা ফ্রড করতাম যে বাংলাদেশ এয়ারফোর্স নিয়ে, কিন্তু তারা তাদের সে আস্থার জায়গাটা হারিয়েছে। এটা কমন সেন্সের বিষয় যে ঢাকা উত্তরার মতো একটা জনবহুল এলাকায় কেমন একটা প্রশিক্ষণ বিমান ফ্লাই করে। এত অভিজ্ঞ লোক, এত জ্ঞানী লোক তাদের মধ্যে রয়েছে, তারা কি বিষয়টা একবারও চিন্তা করে নাই যে কোনো কারণে যদি বিমানটা ক্র্যাশ করে যে কী অবস্থা হতে পারে? এর সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ এয়ারফোর্সকে নিতে হবে। আমাদের প্রত্যেকের উচিত একটু সচেতন হওয়া এবং যে নিজের জায়গা থেকে সামান্যটুকু হলো প্রতিবাদ করা। ধন্যবাদ সবাইকে।